70 টাকার গজ কাপড় দিয়ে 500 টাকার জামা কিভাবে বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কুমিল্লা থেকে বলছি। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আমার আপু ও মামুনিদের ভালো লাগবে। আমি বেক্সি ফয়েলের কাপড় দিয়ে জামা বানিয়ে এর উপর সুতার কাজ করে কিভাবে আমি গর্জিয়াস জামা বানালাম, ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝবেন। এই ড্রয়িং ভিডিওটি আমি এর আগেও শেয়ার করেছি। এটা একটি বেবি ফ্রক। এই ফ্রকে আমি সুতার কাজ কিভাবে করছি, আমার আপু মামুনিরা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে কাজগুলো অনেক সুন্দর হয়। না পড়া কাজগুলোও সম্ভব করা যায়। আমরা চাইলে সব করতে পারি যদি আমাদের কিছু সাহস আর মনের বল থাকে, তাহলে অবশ্যই আমরা যে কোনো কাজ করতে পারি। এর আগেও আমি এই সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর আজকে আর সেলাইগুলো বললাম না। এই বেবি ফ্রকটিতে আমি পুরো সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি। এই সুতাগুলো আপনারা সুতার দোকানে পেয়ে যাবেন। আমার প্রিয় আপু ও মামুনিরা চাইলে এখানে সিল্ক সুতা দিয়েও কাজ করতে পারেন। আমার কাছে সুন্দরী সুতার কাজটি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আসলে জানি না, আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর অলরেডি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার পরিবার হয়ে পাশে থাকবেন। যারা অলরেডি ভিডিওটি দেখছেন, যদি ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করে যাবেন। আমার প্রাণপ্রিয় আপুদের সাথে আমি এর আগেও ড্রয়িং ভিডিওটি শেয়ার করেছি। যারা অলরেডি ড্রয়িং ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমি আমার পছন্দের কিছু সেলাই দিয়ে বেবি ফ্রকটি কাজ সম্পূর্ণ করছি, আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এজন্য কিছু ভিডিও স্কিপ করে দিলাম। এই বেবি ফ্রকটির কিছু সেলাইয়ের ভিডিও আরও আগে আমি শেয়ার করেছি আমার আপুদের সাথে। দুটি কালার কম্বিনেশনে অনেক সুন্দর লাগে জামার কাজটি। কাপড়ের সাথে যদি সুতার ম্যাচিংটা দেখতে সুন্দর লাগে তাহলে জামাটা অনেক সুন্দর দেখায়। আর সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে ফ্রেম খোলার পরে সুতার কাজগুলো কুচড়ে কুচড়ে যাবে। আপনাদের পছন্দ মতোই গজ কাপড় দিয়ে 3 পিস বা বেবি ফ্রক বা ফতুয়া বাচ্চাদের বানিয়ে নিতে পারেন। বেক্সি ফয়েল ফাইট কটন কাপড় দিয়ে যদি আমরা গর্জিয়াস জামা বানাতে পারে তাহলে মন্দ কি, দেখতে অনেক সুন্দর লাগবে, গর্জিয়াস হবে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমায় সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আমরা চাইলে গজ কাপড় কিনে সুতায় কাজ করে ও গর্জিয়াস জামা বানাতে পারি। চাইলে গজ কাপড়ে সুতার কাজ করে আমরা নারীরা ব্যবসাও করতে পারি। অনেকে ফ্রক বানিয়ে বা 3 পিসে কাজ করেও ব্যবসা করে।
আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিও কোনো কিছু স্কিপ হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়ার ব্যস্ততার মধ্যে সময় কাটছে, এই জন্য ভিডিও দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। টাকা কম থাকলেও অনেক দামি গর্জিয়াস ড্রেস বানানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।